হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 10-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 1 সেকেন্ড সামেটিভের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্কের মডেল কোশ্চেন পেপার। যেটা দেখতে পাচ্ছ, আজকে 3 নম্বর মডেল সেটটা আমরা সমাধান করব। পেজ নম্বর 132-এ রয়েছে, বালুরঘাট একটা স্কুল। আমার নাম পার্থ দাস, পার্থস গ্রাম চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো, অর্থাৎ 1 নম্বর মডেল আর 2 নম্বর মডেল যদি না দেখে থাকো, তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চেক করতে পারো। তোমরা যারা যারা মাধ্যমিক 2025-এ ক্যান্ডিডেট, তাদের জন্য একটা স্পেশাল আমি অফার নিয়ে এসেছি সায়েন্সের জন্য। যারা সায়েন্সে ভালো রেজাল্ট করতে চাও, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এই অফারটা রয়েছে। মাধ্যমিক 2025 সাফল্য ব্যাচ আমি লঞ্চ করেছি, যেখানে সপ্তাহে 2 দিন ম্যাথের ক্লাস থাকবে। এই ক্লাসটা ইউটিউব এবং গুগল মিটে হবে। অ্যাকচুয়ালি গুগল মিটে হয়, এবং সেটা যখন তোমরা দেখবে না ভাবো কোনোদিন ক্লাস মিস করেছো, সেটা ইউটিউবে পেয়ে যাবে। ঠিক আছে, শুধুমাত্র তোমাদের জন্যই কিন্তু এটা থাকবে, সবার জন্য নয়। মে মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ক্লাসের অ্যাক্সেস থাকবে, তোমরা ক্লাস করতে পারবে। ডেইলি তোমাদের সলিউশন দেওয়া থাকবে, মানে হোমওয়ার্ক টাইপের থাকবে, যেটাকে আমরা ডিপিপি বা ডিপিএস বলে থাকি। ব্যাচটার পুরো মূল্য হচ্ছে 199 টাকা, কিন্তু তোমরা যদি 10 তারিখের মধ্যে পে করো, মানে 10 তারিখের মধ্যে যদি এনরোল করো 10ই মে, তাহলে তোমাদের অনলি 99 টাকা দিতে হবে পুরো বছরের জন্য। কিন্তু মানে পুরো মাধ্যমিকের জন্য কিন্তু ওয়ান টাইম একেবারেই কিন্তু তোমাদেরকে পে করতে হবে, ওয়ান টাইম। ঠিক আছে, 99 টাকা তোমাদেরকে জাস্ট পে করতে হবে, এবং পুরো অ্যাক্সেস পেয়ে যাবে হচ্ছে অঙ্কের। এবং অঙ্কের সাথে সাথে তোমরা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সেরও কিন্তু আলাদা দুটো স্যার পাবে। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সের আলাদা স্যার রয়েছে, লাইফ সায়েন্সের আলাদা স্যার রয়েছে, সেটাও তোমরা পাবে। তাদেরও ক্লাসের রুটিন কিন্তু তোমরা এনরোল করলে পেয়ে যাবে। ঠিক আছে, এই 99 টাকাতেই কিন্তু সমস্ত, মানে সায়েন্সের 3টে সাবজেক্টেরই স্যার পাবে, মেন্টর পাবে, এবং ক্লাসও পাবে। সবকটারই কিন্তু ক্লাস সপ্তাহে দুটো দুটো করে হবে, ফিজিক্সের দুটো, লাইফ সায়েন্সের দুটো, আর অঙ্কের দুটো। ঠিক আছে, তো তোমরা তাড়াতাড়ি এনরোল করে নিও 10 তারিখের মধ্যে। 10th মে পর্যন্ত লাস্ট এই অফারটা, এরপর থেকে কিন্তু 199-এ তোমাদেরকে পারচেস করতে হবে। চলে আসছি আমরা, দেখো পরেরটায়। পরে আমরা যে অঙ্কটা স্টার্ট করব, 1 দাগের একেরটা কি বলছে দেখো। পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটা ব্যবসা নিয়োজিত করে, তাদের লভ্যাংশের অনুপাত কত? এটা একদমই সোজা। 500-কে গুণ করে দাও 9 দিয়ে, আর হয়ে যাবে 600-কে গুণ করে দাও 5 দিয়ে। তাহলে এটার কাটাকুটি করা খুব সহজ। 500 গুণ 9 ওপরে লেখো, আর 600 গুণ 5 নিচে লেখো। তাহলে দেখো দুটো করে শূন্য কেটে যাচ্ছে, তারপরে দেখো 5 5 কেটে যাচ্ছে। তাহলে 9 দিয়ে 3 কে 9, আর এটা হচ্ছে 3 দুগুণী 6, অর্থাৎ 3 বেরোচ্ছে। তাহলে 3:2 দেখো প্রথম অপশনেই রয়েছে 3:2, অপশন এ। চলে আসছি আমরা 2 দাগের প্রশ্নটায়। দেখো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব ও অসমান হলে এই নিরূপকটা কি টাইপের হবে, সেটা এটা খুব বলেছে। এখানে কিন্তু মাথায় রাখবে, এটা অপশন এ হবে, 0-র থেকে কিন্তু বড় হতে হবে। ঠিক আছে, এটা করে দেখানোর কিছু নেই। বাস্তব এবং অসমান হলে এই নিরূপকটা সবসময় 0-র বেশি হতে হবে। চলে আসছি আমরা, দেখো 3 দাগের অঙ্কটায়। বলছে যদি y মাইনাস জেড ভ্যারিজাস 1/x, z মাইনাস এক্স ভ্যারিজাস 1/y, আর জেড এক্স মাইনাস ওয়াই ভ্যারিজাস 1/z হয়, তাহলে ভেদ ধ্রুবক 3টের সমষ্টি কি হবে? দেখো এই অঙ্কটা একটু কষে দেখাতে হবে। 3 দাগের অঙ্কটা একটু দেখে নাও। প্রথমে আমরা কি করব, এখানে যেটা দিয়ে দিয়েছে আমাদের মেইন, যেটা দিয়ে দিয়েছে y এর সাথে z দিয়ে দিয়েছে, তাহলে y মাইনাস জেড ভ্যারিজাস 1/x রয়েছে। তাহলে y মাইনাস জেড সমান সমান এটা ধরতে পারো হচ্ছে k1/x। তারপরে দেখো যে দ্বিতীয় রাশিটা, সেটা কি রয়েছে, z মাইনাস এক্স। তাহলে এটাও লিখে দিচ্ছি, z মাইনাস এক্স ভ্যারিজাস 1/y। তাহলে z মাইনাস এক্স সমান সমান এটা আমরা লিখতে পারি k2/y। আর 3 নম্বর রাশিটা কি বলেছে দেখো, x মাইনাস ওয়াই। তাহলে আমরা এখানে লিখতে পারি x মাইনাস ওয়াই ভ্যারিজাস 1/z। তাহলে x মাইনাস ওয়াই সমান সমান k3z। এবার বলেছে এটাকে যদি তোমরা যোগ করে দাও, তাহলে যোগ করলে কি হবে, y প্লাস জেড প্লাস জেড মাইনাস এক্স
প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এটা কি হবে k1/x ইন্টু k2/y ইন্টু k3/z। এটা হচ্ছে, এবার ভালো করে লক্ষ্য করে দেখো সব কেটে গিয়ে 0 হচ্ছে, আর এটা k1 k2 আর k3 বাই দিয়ে xyz হচ্ছে। এটাকেও যদি গুণ করে দাও তাহলে k1 k2 k3 ইকুয়াল টু 0 আসছে। তার মানে আমরা ভেদ ধ্রুবক তিনটের গুণফল পেলাম 0। ঠিক আছে, আচ্ছা ভেদ ধ্রুবক তিনটের সমষ্টি চেয়েছে, সরি ভেদ ধ্রুবক তিনটের সমষ্টি চেয়েছে, এটা একটু ভুল হয়ে গেল, এটা সমষ্টি চেয়েছে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা সমষ্টি চেয়েছে। ঠিক আছে, তাহলে এটা যদি সমষ্টি চায় তাহলে একটু মিস্টেক হয়ে গেছে, আমি এটা গুণ করে ফেলেছিলাম, দেখো একটু মিস্টেক হয়ে গেছে, আমি এটা মুছে দিচ্ছি। এটা প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স দিয়ে এটাকে গুণ করে দাও। ঠিক আছে, এক্স দিয়ে এটাকে কি করবে, গুণ করে দেবে। তাহলে এটা হয়ে যাবে এক্স ওয়াই মাইনাস এক্স জেড ইকুয়াল টু k1। এটা হয়ে যাবে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই সমান সমান k2। আর এটা হয়ে যাবে এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু হয়ে যাবে k3। এবার সুতরাং দিয়ে যদি k1 প্লাস k2 প্লাস k3 যদি করো তাহলে দেখো কি আসছে, এক্স ওয়াই মাইনাস এক্স জেড আসছে, এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই আসছে প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড আসছে। এবার এই তিনটেই দেখো এক্স ওয়াই এর সাথে এক্স ওয়াই কেটে যাচ্ছে, এক্স জেড এর সাথে এক্স জেড কেটে যাচ্ছে, ওয়াই জেড এর সাথে ওয়াই জেড কেটে যাচ্ছে, এটারও কিন্তু অ্যান্সার 0 আসছে। তার মানে আমরা অপশন এটা পেয়ে গেলাম 0 হবে। ঠিক আছে, 4 দাগেরটা বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? বহিঃস্পর্শ যদি করে তাহলে দেখো এরকম টাইপের ছবি হবে। তাহলে আমরা জানি কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ দুটোর যোগফল, তাহলে যোগ করে দাও, 5 আর 3 কত হয়ে যাবে 8। ঠিক আছে, এটা শুধুমাত্র বহিঃস্পর্শের জন্য, অন্তঃস্পর্শ করলে এটা বিয়োগ করতে হতো। চলে আসছি 5 দাগেরটা, দেখো কি বলছে। পাশের চিত্রে ডিপি সমান 5 সেমি, ডি সমান 15 সেমি আর ডি সমান 6 সেমি এটা বলে দিয়েছে। তাহলে আর কিউএফ সমান 18 সেমি হলে কোনটা হবে এটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো আমরা এটা কিভাবে বের করব, 5 দাগেরটা। 5 দাগেরটা আমরা কিভাবে করব, দেখো এখানে মেন কিন্তু একটা সূত্র রয়েছে, সূত্র হচ্ছে ডিপি বাই দিয়ে ডিই সমান সমান ডি কিউ বাই দিয়ে ডিএফ, এটা কিন্তু একটা সূত্র রয়েছে। তাহলে এখান থেকে আমরা বা দিয়ে বলতে পারি 5/15 ইকুয়াল টু এটা লিখতে পারি হচ্ছে কত, 6/24। ঠিক আছে, তাহলে এটা ভালো করে লক্ষ্য করে দেখো, এটা কাটাকুটি করলে 1-এর 3 আর এটার কাটাকুটি করলে 1-এর 4 হচ্ছে, অর্থাৎ এটা অসমান্তরাল হচ্ছে। তার মানে এই দুটো সমান হচ্ছে না। সমান যদি না হয় তাহলে আমরা এটা বলতে পারি যে পি কিউ আর ই এফটা হচ্ছে অসমান্তরাল, মানে এইটার সাথে এটা হচ্ছে অসমান্তরাল। জাস্ট এইটুকুনি কিন্তু আমাদের চেয়েছে। ঠিক আছে, কয়েকটা কি বলছে দেখো, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলেই গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তো আমাদের এটা করতে হবে। তাহলে আমি 6 দাগ দিয়ে দেখো এখানে করছি 6 ভিআই। এখানে আমাদেরকে যেটা করতে হবে 4πr², এটা হচ্ছে মেন সূত্র, আর 3 গুণ হচ্ছে আয়তনের সূত্র যেটা হচ্ছে 4/3πr³। ঠিক আছে, এটা হচ্ছে মেন সূত্র। এবার দেখো দুদিক থেকেই পাই পাই কেটে যাচ্ছে, দুদিক থেকে দেখো 4 কেটে যাচ্ছে, এই দিক থেকে 3 কেটে যাচ্ছে, তাহলে r² সমান সমান r³ হচ্ছে, আর শুধু r এর মান তাহলে আমরা বলতে পারি হচ্ছে 1। ঠিক আছে, তাহলে শুধু r এর মান বেরোলো কত, 1 বেরোলো, তাহলে 1 হচ্ছে অপশন এ তে রয়েছে, অপশন এ 1 একক। এবার আমরা করব হচ্ছে পরের দাগেরটা, দেখো 7 দাগেরটা। একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটা যদি দ্বিগুণ করা হয় তাহলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের আয়তনের কত গুণ? তো এটা আমরা করব দেখো 7 দাগ দিয়ে। প্রথমে আমাদের আয়তনের সূত্র আমরা জানি কি, 1/3 πr²h, এটা হচ্ছে মেন সূত্র। এবার যদি দ্বিগুণ করে দাও
ব্যাসার্ধ যদি দ্বিগুণ করো তাহলে এটা হয়ে যাচ্ছে, আর উচ্চতাও দ্বিগুণ করো তাহলে 2h হয়ে যাচ্ছে। তাহলে 1/3 পাই r স্কোয়ার হয়ে যাচ্ছে, আর ইন্টু 2 স্কোয়ার 4 আর 4 দুগুণি 8। তার মানে আমরা দেখতে পাচ্ছি 8 গুণ হয়ে যাচ্ছে। জাস্ট 8 গুণটা এখানে দাগিয়ে দেবে, অপশন ডি তে রয়েছে 8 গুণ হবে। চলে আসছি আমরা দেখো 2 দাগের প্রশ্নগুলো। 2 দাগের একেরটা কি বলছে, এক্স ভ্যারিজাস 1/y আর ওয়াই ভ্যারিজাস 1/z হলে এটার মধ্যে সম্পর্ক কি দেখে নাও। এক্স সমান সমান 1/y রয়েছে, তো তাহলে এটাকে আমরা বা দিয়ে লিখতে পারি এক্স সমান সমান k1/y। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। আবার দেখো ওয়াই ভ্যারিজাস রয়েছে 1/z, এটাকে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে k2/z লিখতে পারি। এবার ওয়াই এর মানটা যদি এখানে বসিয়ে দাও তাহলে কি হবে, এক্স ইকুয়াল টু k1 বাই এই যে ওয়াই এর মানটা সেটা এখানে বসিয়ে দিলাম k2/z হয়ে যাবে। তাহলে এটা যদি k1/k2 হয় তাহলে ওপরে কি উঠে যাচ্ছে, জেডটা ওপরে চলে যাচ্ছে। আর ওপরে যদি জেড যায় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ভ্যারিজাস জেড। ঠিক আছে, তাহলে জেড এর সাথে এক্স এর সম্পর্ক হচ্ছে ভ্যারিজাসে, এক্স ভ্যারিজাস জেড হবে। ঠিক আছে, এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। 2 দাগেরটা দেখো কি বলছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি, বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শক এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলে। তো আমরা কিভাবে করব দেখে নাও। এটা প্রথমে আমাদেরকে একটা ছবি আঁকতে হবে। দুটো বড় বৃত্ত রয়েছে, এই সরি একটা বড় বৃত্ত রয়েছে আর একটা হচ্ছে ছোট বৃত্ত রয়েছে। এবার দেখো এটার স্পর্শক আমরা এইভাবে আঁকবো, এটা হচ্ছে স্পর্শক। আর কেন্দ্র থেকে আমরা কি করব, কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত, আর এটার সোজাসুজি এই রেখাটা হবে। এখানে একটা দাগ দিলাম। এবার দেখো এই যে এটা দেখতে পাচ্ছ, এটার সোজাসুজি এখানে একটা দাগ হবে, এরকম একটা দাগ হবে। এবার দেখো আমাদের যেটা করতে হবে, এটার নামকরণ করে দিচ্ছি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা ডি, আর এটা হচ্ছে। এখানে এ থেকে ডি এর যে মাপটা সেটা বলে দিয়েছে 8 সেন্টিমিটার, বিসির মাপ বলে দিয়েছে 3 সেন্টিমিটার, আর এ বির যে মাপটা, এ থেকে বি এর যে মাপটা সেটা বলে দিয়েছে 13 সেন্টিমিটার। এগুলো সব বলে দিয়েছে। এবার দেখো সুতরাং আমরা যদি এর মান বের করি, ডি থেকে ই এর মান যদি বের করি তাহলে আমাদেরকে কি করতে হবে, 8 থেকে 3 বিয়োগ করতে হবে। পুরোটা 8 আর এ থেকে ই হচ্ছে 3। ঠিক আছে, এ থেকে ই হচ্ছে 3, এখান থেকে এতটা যা, এই বি থেকে তাই। ঠিক আছে, এটা লিখে দিচ্ছি। থেকে সি এর যা দৈর্ঘ্য, এ থেকে ই এরও তাই দৈর্ঘ্য, মানে এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাই এটা বিয়োগ করলে কত হচ্ছে, 5 সেন্টিমিটার হচ্ছে। এবার দেখো এখানে ইবিসি যেটা দেখতে পাচ্ছ, যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কেন বলো তো সমকোণী ত্রিভুজ, তাহলে কোণ ই যেটা সেটা 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রির জন্য এটা সমকোণী। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা পাবো ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার। তাহলে এখানে শুধুমাত্র আমরা যদি ডি স্কোয়ারের মান বের করি তাহলে পেয়ে যাবো হচ্ছে 13 স্কোয়ারের থেকে 5 স্কোয়ার বিয়োগ। তাহলে ডিসির মান আমরা আরো ইজিলি পাবো, 13 স্কোয়ার 169 আর 5 স্কোয়ার 25। তাহলে 159 থেকে 169 থেকে 25 বাদ দিলে কত হয়, 144। আর 144 মানে হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে আমরা ডিসির মান পেয়ে গেলাম, যেটা স্পর্শক সেটা 12 সেন্টিমিটার। স্পর্শকটাই বের করতে বলেছিল, এটা 12 সেন্টিমিটার বেরোবে। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। দেখো 3 দাগেরটায়, স্কুলের শর্টপাট খেলায় লৌহ গোলকের ব্যাস বলে দিচ্ছে 7 সেমি, বলটিতে কত ঘন সেমি লোহা আছে। এটা খুবই একটা বলতে পারো পাতি অঙ্ক, একদম ইজি অঙ্ক, সূত্র ফেললেই অঙ্কটা হয়ে যাবে। দেখো 3 দাগ, আমাদের মেন সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। এবার দেখো এখানে আর এর মান তো বলেনি, ব্যাস বলেছে, তো আমরা সেটাকে কি করবো, 7কে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা সূত্র জাস্ট ফেলে দাও, 4/3, তারপরে 22/7 পায়ের মান, আর এটা হয়ে যাবে কত, 7/2। এটা 3 বার লিখতে হবে, 7/2 গুণ 7/2, কারণ কিউবে আছে।
এবার এটাকে যদি তোমরা সমাধান করো, দেখো কাটাকুটি জাস্ট 2 দিয়ে 22 কে যাচ্ছে 11, আর 2 দিয়ে কাটা যাচ্ছে এই 4টা, তাহলে উপরে থাকছে 7 7 7 আর 11। এটা গুণ করে তোমরা দেখবে এটা আসবে 539, আর 22 দিয়ে একটা একটা করে 7 কেটে যাচ্ছে। আচ্ছা, 7 7 49, 49কে 11 দিয়ে গুণ করলে 539 হয়, আর নিচে থাকছে একটা 3। এবার 3 দিয়ে যদি এটাকে মিশ্র ভগ্নাংশ করো তাহলে আসছে 179.2 ঠিক আছে। এত ঘন সেমি, এত ঘন সেমি কিন্তু উত্তর হবে, 179.2 ঘন সেমি লোহা লাগবে। এবার দেখো চলে আসছি আমরা পরেরটায়, 4 দাগেরটায়। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ভূমির ক্ষেত্রফলের 5 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলেছে। ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, দেখো 4 দাগ। তো আমরা এখানে কি করব, মেন সূত্র হচ্ছে পাই আর এল, পার্শ্বতলের ক্ষেত্রফল এটা বা বক্রতলের ক্ষেত্রফল, আর 5 গুণ হচ্ছে পাই আর স্কোয়ার। ঠিক আছে, পাই আর স্কোয়ার কেন হলো, কারণ এখানে দেখে নাও বলে দিয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের 5 গুণ। ভূমির ক্ষেত্রফল, তাহলে শঙ্কুর ভূমি তো একটা বৃত্তের মতো, তো বৃত্তের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, তার মানে 5 গুণ পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাই 5 গুণ পাই আর স্কোয়ার করেছে। এবার দেখো দুদিক থেকেই পাই পাই কেটে যাচ্ছে, আর আর স্কোয়ারের সাথে আর কেটে যাচ্ছে, তাহলে পুরো থাকছে এল ইকুয়াল টু 5 আর। এল এর মানে আমরা জানি, এল বের করার সূত্র রয়েছে √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 5 আর, এটা আমরা লিখতে পারি। এবার দেখো আমরা যেটা করব, উভয় পক্ষকে যদি বর্গ করে দিই তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু এটা হয়ে যাবে 25 আর স্কোয়ার। পা দিয়ে আমরা এইচ স্কোয়ার লিখলাম, আর 25 আর স্কোয়ার থেকে একটা আর স্কোয়ার বাদ দিলে 24 আর স্কোয়ার বেরোবে। এবার আমরা কি করব, 24 আর স্কোয়ার যদি বেরোয় তাহলে এটা এইচ স্কোয়ার বাই দিয়ে আর স্কোয়ার লিখতে পারি, এটা বেরোবে 24/1। এবার এটাকে যদি আমরা রুট করে দিই তাহলে কি হয়ে যাবে, রুটের মধ্যে 24/1 বেরোবে, তাহলে এইচ আর সমান সমান 24-এর যদি রুট করি তাহলে 2 বেরোবে, আর এটা 1 বেরোবে। তাহলে অ্যান্সার হচ্ছে 2√6 ইন্টু এই 2√6:1, এই অ্যান্সারটা কিন্তু বেরোবে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আজকের পুরো সেটটা করিয়ে দিলাম। ঠিক আছে, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং চ্যানেলে নতুন হলে বেল আইকনটাকে ক্লিক করে রেখো। টেলিগ্রামটা অবশ্যই জয়েন করে রেখো। ঠিক আছে, আমি আগে বলতে ভুলে গেছি, টেলিগ্রামটা কিন্তু অবশ্যই জয়েন করে রেখো। যে কোনো ক্লাসের কিন্তু আপডেট পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, মক টেস্টও এখানেই হয়, তো টেলিগ্রামটা অবশ্যই কিন্তু জয়েন করে নেবে। আর সাফল্য ব্যাচে তাড়াতাড়ি এনরোল করে নাও, মাত্র 99 টাকায় 3টে সাবজেক্ট পেয়ে যাচ্ছ, অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স, পুরো বছরের জন্য, সারা বছরের জন্য। এখনো সেকেন্ড ইউনিট টেস্ট রয়েছে এবং মাধ্যমিক রয়েছে। যাতে তোমাদের বেটার রেজাল্ট আমরা করাতে পারি, তার জন্য ব্যাচটাকে তাড়াতাড়ি এনরোল করে নাও। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।